মেলার দক্ষিণ পাশে চোখে পড়ে কয়েকজন কারিগর হাতে তালুতে ঘুরিয়ে গোলাকার ছানার মিষ্টি তৈরি করছেন। পাশে আর একজন কারিগর সূক্ষ্ম হাতে ছানাকে মাছের আকৃতি দিচ্ছেন। এর নামও দেওয়া হয়েছে মাছ মিষ্টি। মাছের পাশাপাশি পোড়া দহের এই মাছ মিষ্টিও সুনামধন্য। বাহারি মিষ্টি তৈরি করে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রস মিষ্টি, চমচম, জিলাপি, কালোজাম সহ নানা মিষ্টি পাওয়া যায় এই মেলায়। মিষ্টান্নের এই দোকানগুলোতে ভিড় থাকে সন্ধ্যার দিকে বেশি। মেলার ব্যস্ত সময় পার করেন জিলাপির কারিগররা। ঘুরিয়ে ঘুরিয়ে গরম তেলে ছাড়া হয় জিলাপি। গরম মচমচে জিলাপি অনেকে মেলায় বসে খান, আবার অনেকে বাড়ির জন্য কিনে নিয়ে যান। যারা মেলায় মিষ্টির পসরা নিয়ে বসেন তাদের অনেকে স্থানীয়, আবার অনেকে দূর দূরান্ত থেকেও আসেন। যতদিন মেলা চলে এসব দোকানেই কাটে তাদের দিনরাত। বগুড়ার মহস্তানগড়ের মেলায় সারা দেশ থেকে হাজির হন উৎসাহীরা। এ মেলা ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয় আশেপাশের এলাকায়। প্রতি বছর বৈশাখে বগুড়ার মহস্তানগড়ে আয়োজন করা হয় এই মেলার। চলে মাসব্যাপী। এসব মেলা একদিকে যেমন টিকিয়ে রেখেছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি, তেমনি মেলাকে কেন্দ্র করে সচল থাকে এখানের অর্থনীতি।